তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা পুকুরের জলে ফেলে দেওয়ার অভিযোগ মেমারিতে। মেমারি 1 নম্বর ব্লকের গোপগন্তার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে শঙ্করপুর রক্ষাকালী মাতা মন্দির সংলগ্ন এলাকায় রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা জলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। আজ মঙ্গলবার সকালে স্থানীয় ব্যক্তিরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেখতে পান তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা জলে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে মেমারি তৃণমূল কংগ্রেসের প্রার্থী রেশবিহারী হালদার এবং মেমারি থানায় খবর দেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন মেমারি তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রেশবিহারী হালদার এবং মেমারি থানার পুলিশ। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মেমারি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী রেশবিহারী হালদার অভিযোগ করেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিকভাবে পেরে উঠছে না বিজেপি, সেই কারণে এরকম তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা পুকুরের জলের মধ্যে ফেলে দিতে কোনো দ্বিধা করেনি বিজেপি কর্মীরা। এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রেশবিহারী হালদার। পাশাপাশি এও বলেন নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে অভিযোগ জানাবেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির নেতা প্রধান চন্দ্র পাল বলেন তৃণমূল কংগ্রেস ফুটেজ পাওয়ার জন্য এরকম সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছেন। এও বলেন যে এটা সম্পূর্ণ গোষ্ঠীদ্বন্দ্ব। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে এসে পৌঁছয় মেমারি থানার পুলিশ এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এরকম কাজ করলো তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রেশবিহারী হালদার এবং দলীয় নেতৃত্বরা এবং বিজেপি নেতা প্রধান চন্দ্র পাল কি বললেন তা শোনাবো আমরা। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, MBS নিউজ। দেখুন, আমাদের কর্মীরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ফ্ল্যাগ, ফেস্টুন, দেয়াল লিখন করছে তারা, এবং এগুলো দেখে বিজেপির কিছু গুন্ডা তারা ঈর্ষান্বিত, এবং তারা দেখছে এখানকার মানুষ সবাই তৃণমূলের সঙ্গে। 86 নম্বর বুথ শঙ্করপুরে, এবং কর্মীদের উৎসাহ, উদ্দীপনা এবং যেভাবে তারা কাজ করছে, এই গ্রামের মানুষ সবাই তাদের পাশে, সেইগুলো দেখে ঈর্ষান্বিত হয়ে নোংরামি করছে এবং মেমারি শান্ত জায়গা সেটাকে অশান্ত করার চেষ্টা করছে। আমরা ধিক্কার জানাই, আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছি যে মেমারি যে শান্তিপূর্ণ জায়গা, যারা অশান্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিক। এবং এখানে আমি মা রক্ষাকালীর কাছে এখানে প্রণাম করলাম এবং এখানে জানালাম যে মায়ের কাছে যে যারা মেমারিকে অশান্ত করছে তাদের শুভ বুদ্ধি উদয় হোক এবং এলাকাবাসী সবাই খুব ভালো থাকুক, এটাই এখানে আমি এসে জানালাম। এখনো পর্যন্ত তো বিজেপি প্রার্থী ঘোষণা করতে পারলো না, তো কি বলবেন? সেটাই তো বিজেপি রাজনৈতিক দলের ব্যাপার, সে প্রার্থী ঘোষণা কবে করবে বা কিছু আমাদের ওগুলো দেখে লাভ নেই। কিন্তু এখানে বিজেপির কোনো সংগঠন নেই। যেভাবে মানুষের ভালোবাসা পাচ্ছি, যেভাবে মানুষ কর্মীদের মধ্যে উৎসাহ, কর্মীরা নেতৃত্বরা যেভাবে পরিশ্রম করছে, আমরা বলতে পারছি যে 50,000-এর বেশি ভোটে আমরা জয়লাভ করবো না। আজকের ঘটনা প্রসঙ্গে কি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন? হ্যাঁ, আমরা অভিযোগ জানাচ্ছি যে মেমারি খুব শান্তিপূর্ণ জায়গা, সেখানে যারা অশান্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনার দলের কি নষ্ট করেছেন বলে মনে করছেন? আমাদের পতাকাগুলো পুকুরে ফেলে দিয়েছে। যে পরিশ্রম করে কালকে রাত্রে যে পতাকাগুলো লাগিয়েছিল সকাল থেকে রাত পর্যন্ত, সেগুলো দেখলাম পুকুরের মধ্যে ফেলে দিয়েছে। এগুলো তো ঠিক নয়, এগুলো অশান্ত করার চেষ্টা চলছে না, এগুলো আমরা ধিক্কার জানাচ্ছি। ঘটনাস্থলে কি পুলিশ এসেছেন? হ্যাঁ, পুলিশ এসছেন, তারা তদন্ত করছে। মানুষ যখন বুঝতে পারে যে আমাদের পরাজয় নিশ্চিত, তখন যে স্বপ্নে শব্দ আতঙ্ক বিজেপি ভাবছে ওরা, কারণ সেই বিজেপির টেনশনে ওরা ভুগছে। হ্যাঁ, কারণ ওনাদের ফুটেজ আর কিছু নেই, ওনার মানুষের কাছে যাওয়ার মতো কোনো জায়গা ওদের নেই। কিভাবে যাবে? বেকার যুবকদের যাদের আজকে ভবিষ্যৎ ছিল চাকরি, তাদেরকে আজকে বেকার লাইনে দাঁড়াতে হচ্ছে। অর্থাৎ কোনো কিছু সব দিক থেকে ওরা পিছিয়ে, এবং বর্তমানে চাষিরা আত্মহত্যা করতে পেরেছে, আলু বিক্রি অবিক্রি, তা সব দিক থেকে ওনারা ব্যর্থ। তাই প্রচারের কোনো ওদের মাধ্যম নেই, তাই ওনারা ফুটেজ পাওয়ার লক্ষ্যে আজকে বিজেপির নামে এটা নিন্দে করছে। কারণ দেখেছেন বিগত দিনে যখন 2021-এ নির্বাচন হয়েছিল, তখন মমতা ব্যানার্জির পা কিন্তু অটোমেটিক ভেঙে গিয়েছিল। আদৌ কত সত্য কত মিথ্যা সেটা অনেক পরের কথা, কিন্তু এটাও আমরা দেখেছি যে টেবিলের তলায় পা নাড়াতে, তাহলে উনি হচ্ছেন ট্র্যাজেডি অবলম্বন করেছেন, সিম্পাথি অর্জন করেছেন। তাই এখানেও আমাদের যে ঘটনা বিজেপির নামে মিথ্যা দোষারোপ করা হচ্ছে, কারণ এটা ওনাদের সম্পূর্ণ মিডিয়ার মাধ্যমে ফুটেজে আসার ওটা একমাত্র উদ্দেশ্য, তাছাড়া কিছু না। কারা করে থাকতে পারে বলে? শুধু ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। আজকে বিভিন্ন দিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল আর নেই, কারণ তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়া থেকে ওরা চিন্তায় যে আমাদের সত্যি আদৌ আমাদের তৃণমূলের সেটা কি অরিজিনালি কি অরিজিনাল নয় সেটা প্রমাণ করতে ওরা এখন চিন্তায় পড়ে গেছে।
কারণ ওদের সঙ্গে থাকা, ওদের সঙ্গে ছোলামুড়ি খাওয়া ব্যক্তিটাও কিন্তু এখন বিজেপির প্রতি তাদের মনোনিবেশ তৈরি হয়ে গেছে, তাই ওরা এখন চিন্তিত, তাই চিন্তার সুরে আজকে তারা এই আতঙ্কে ভুগছে, তাই তারা এটা মিথ্যা অবস্থা দেওয়ার চেষ্টা করছে।